বিষয়টা খানিকটা অস্বস্তিকর। কোনো ফুটবলারই সাধারণত নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ প্রসঙ্গে কথা বলতে চান না। বেশিরভাগ সময়ই এমন প্রসঙ্গ এড়িয়ে যেতে দেখা যায় তাদের। তবে আর্জেন্টাইন কিংবদন্তি আনহেল ডি মারিয়া কিছুটা ব্যতিক্রম। আর ও একবার অকপটেই জানালেন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচের নাম। তিনি লুই ফন গাল। আমরা আগে থেকেই বিষয়টা আসলে জানি। 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের আলোচিত সেই ম্যাচটার কথা যাদের মনে আছে, লুই ফন গালকেও তাদের মনে থাকার কথা। ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদযাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয়ে থাকে সেই ম্যাচটাকে। আলোচিত সমালোচিত সেই ফন গালকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডিমারিয়া। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা। ডিমারিয়া বলেছেন, সবচেয়ে বাজে কোচ হচ্ছেন ফন গাল। এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম। ফন গালের দিকে ডিমারিয়ার তীর ছোড়ার ঘটনা এবারই প্রথম নয়। 2021 সালেও ফন গালকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগেও ফন গাল অবশ্য কথা বলেছিলেন ডিমারিয়াকে নিয়ে। ডাচ কোচ সেদিন বলেছিলেন, আনহেল ডিমারিয়া ভালো খেলোয়াড়। সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলত তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল। বিশেষত আনহেল ডিমারিয়া এবং লুই ফন গালের কোনো সিদ্ধান্তই ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়ে একত্রে স্যুট করেনি। আর তাই এক মৌসুম ম্যানইউতে থেকেই কিন্তু ডিমারিয়া পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। ফর্মেট তুঙ্গে থাকা ডিমারিয়াকে এক প্রকার জোর করেই ফন গাল ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বাধ্য করেছিলেন। একের পর এক ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন, গেম টাইম দেননি, যে কারণে ডিমারিয়া শেষ পর্যন্ত ম্যানইউ ছেড়েছেন। আর এই সময় অন্য কোচদের নিয়ে আলাপে ডিমারিয়াকে জিজ্ঞেস করা হয় লিওনেল স্কালোনিকে নিয়ে। বিশ্বকাপ জয়ী এই কোচকে অন্যতম সেরাদের একজন বলে আখ্যায়িত করেছেন ডিমারিয়া। আর আর্জেন্টিনার সাবেক প্রয়াত কোচ আলেসান্দ্রো সাবেলাকে নিয়ে বলেছেন, আমার উপর তার অনেক প্রভাব ছিল। যেই বিষয়টার দ্বারা আমরা বুঝতেই পারছি আজকের আনহেল ডিমারিয়াকে তৈরি করতে আর্জেন্টিন সাবেক প্রয়াত কোচ আলেহান্দ্রে সাবেলার অনেক বড় একটা অবদান ছিল। এরপর ডিমারিয়া কথা বলেছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে নিয়েও। কোচ ম্যারাডোনা কেমন জানতে চাইলে ডিমারিয়া বলেন, আমি তাকে কোচ হিসেবে দেখিনি। সে আমার একজন বন্ধু হিসেবেই ছিল, একজন বন্ধু, ভাই, এমনকি বাবার মতো। অন্য কিছুর চেয়ে বাবাই বলবো। সে আমাকে সামনে এগোতে অনেক সহায়তা করেছে। আমাকে নিয়ে যে যত বেশি সমালোচনা করেছে, যতই সমালোচনা হয়েছে, সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। সে আমার কাছে সবকিছু ছিল। আমি আগেও বলেছি লিওনেল মেসি সর্বকালের সেরা, কিন্তু তিয়াগো আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য।